गुड मॉर्निंग एवरीवन। देखो आज के होच्छे बृहस्पतिवार और सबथेके बड़ कथा आज के होच्छे 15 আগস্ট आमादेर स्वाधीनता दिवस। तो सकाल थेकेई एकदम मुडटा फ्रेश फ्रेश आछे। आमरा सबाई सकालबेला ताड़ाताड़ी उठे पड़ेछि एबं आमादेर एई सोसाइटीते फ्लैग होस्टिंग होबे। तो सेखाने आमरा जाबो, आमादेर बाड़िर प्रत्येके जाबे। तो सकाल थेके उठेई तार तोड़जोड़ आरम्भ हये गेছে। तो चलो आज के एकटा नतुन दिन, एकटा भालो दिन, खूब भालो नोटे खूब फ्रेश नोटे स्टार्ट करा जाक। सकालबेला सबार चा খাওয়া হয়ে গেছে মোটামুটি, শুধু আমি খাইনি কারণ সবাই যা তাড়াতাড়ি উঠেছে তার মধ্যে আমি লেট। আমার বড় লেট ছিল কিন্তু ও চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পেরেছে। আমার আবার একটু চা খেতে গেলে টাইম লাগে, তো প্রথমে সকালে ওষুধ থাকে সেটা খাওয়ার কিছুক্ষণ পরে খেতে হয়। তো আমি বরং এসে চাটা খাবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। বুড়ি চলো তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, চলো। আমার বর সবার আগে বেরিয়ে চলে যাচ্ছে, আমি বাকিদের নিয়ে যাব। কারণ যতই হোক আমার বর সোসাইটির সেক্রেটারি বলে কথা, তাড়াতাড়ি যেতে তো হবে নিচে। হ্যাঁ ডেকে যাবি তো ডেকে যা, একবার বলে যা। ওই দেখি কি ফটো তুলেছ, দারুণ ছবি। বাহ সুন্দর ছবি এসেছে। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে যাও, কাকু আর বাবা নিচে চলে যাও, এদের দুজনকে নিয়ে আমি যাব। বাহ এর আবার পোজ করে দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। দেখো আমি ভালো করে রেডি হয়ে গেছি। আর এই জামাটা আমার যখন আমি স্কুলে পড়াতাম তখন আমার 15 আগস্ট আর 26 জানুয়ারিতে এই জামাটা আমি পরতাম। তো সেটা রাখাই ছিল, পরে ফেলেছি একদম সুন্দর করে। মোটামুটি সেজে গুজেও নিয়েছি কারণ মা কাকিমা সবাই দেখলাম সকালে উঠে সেজে নিয়েছে, আমিও সেজে নিয়েছি। তো চলো এবার তাড়াতাড়ি করে নিচে যাওয়া যাক। সবাই ঠাকুরকে প্রণাম করে নাও, দিয়ে চলো। বাবা আসছি। হ্যাঁ টেপো নিচটা টেপো, চলো তাড়াতাড়ি, নিচে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। চলো मातरम मातरम। খুব ভালো করে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হলো, দেখতেই পেলে। তোমাদের মজা হয়েছে? এই যে সব লাগলো সত্যি করে দারুণ। আমরা তো না হলে খুন্তি আর কড়াই নিয়ে স্বাধীনতা দিবস পালন করি। তো যাই হোক চলো একটুখানি বললাম যে তাহলে আমরা এখন রেডি হয়েছি। আমার বরকে বলেছি আমাদেরকে নিয়ে একটুখানি এক চক্কর ঘুরিয়ে আনতে। এই যে চলে এসছে। ওটো ওটো ওটো, না না এগোতে হবে না, ওটো, পিছনে তো উঠবে তোমরা। ওই তো ওপরে গেল, চাবিটা নিয়ে চলে এসছে। নিন্দরা ওই দেখো অনিন্দদের ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে।
হ্যাঁ এই তো অনিন্দরা। ও এই তো অনিন্দরা। আমার সব থেকে এটা ভাল লাগলো আমাদের সোসাইটিতে, সেটা ফ্ল্যাগ হোস্টিং এর সময় যিনি সব থেকে ওল্ডার হন উনি তো তোলেনি, সেটা তো হয়েছেই, প্লাস আমাদের যারা রক্ষা করে সিকিউরিটি গার্ড তারাও হচ্ছে যে ফ্ল্যাগ হোস্টিং এর সময় তাদেরকেও নেওয়া হয়েছিল এবং তারাও একসাথে তুলেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একদম মনটাকে টাচ করে গেছে। দাঁড়িয়ে এই যে নিয়ে নিয়েছে অর্ক, কতক্ষণ আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে ছিল, দিয়ে খাবারটা নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা বাড়ি গিয়ে খাবার একদম গরম করে দিয়েছে খাবারটা, এটা খুব ভালো বানায়। ধোসা, মেদু বড়া আর ডাল বড়া নেওয়া হয়েছে, সবাই মিলে মিলিয়ে ঝুলিয়ে খাবো। এই যে দুই ছোট মেয়েকে ঘোরানো হয়েছে, ছোট মেয়ে দুজন চললো গলা জড়াজড়ি করে ঘর। চলো উপরে যাওয়া যাক। আমার বর আসছে, গাড়িটা পার্ক করেছিল ওইদিকে, দরজাটা খুলতে পারছিল না, একটুখানি ঘষা খাচ্ছিল, ওই জন্য গাড়িটা আরেকটু সামনে এগিয়ে নিয়ে পার্ক করে আসছে। টেপো টেপো, চলো। এরা ভাবছে এরা আর বাড়ি আসবে না বোধহয়, গেছে তো গেছে। চলো চলো, বাড়ি এসেছে তাহলে শেষ পর্যন্ত। বাবা এদের কি ভূতে দরজা খুললো নাকি? দুজনাই তো এলিয়া আছে দেখছি। আমরা কত ঘুরলাম। চলো চলে এসছে আমাদের, দেখ এগুলো সব নিয়ে নিয়েছি ভাগ করে, তিনটে তিনটে করে নিয়েছি যাতে দুজন দুজন করে শেয়ার করতে পারি। ভালো করেছি না? চলো কাকু এখানটা খুলে দাও তো সোফাটা। এই রে একে গুটি দিয়েছে এমন করে রে। ওটা ঢুকে জানি তাই খিদে পেয়ে গেছে, কখন থেকে বলছে মেয়েটা খিদে পেয়েছে। কই রাখো। বাহ সব চলে এসছে, জিলিপিটা বাপি নিয়ে এসছে, আমরা এইগুলো এনেছি সব, আরো আসছে। সবাই আমরা বসে আছি, খুব খিদে পেয়ে গেছে। তুই একটুও খাবি না? তুই আমার পাশে চলে এইখানে, বাপি তুমি ওখান থেকে সরে যাও। এত খিদে পেয়েছিল যে আমরা সবাই মিলে এবারে হাম হাম করে সমস্ত কিছু খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তারপরে অর্ক আর কাকু দুজনে মিলে একটুখানি মাছ আনতে গেল। এর পরের শনিবার কাকু কাকিমারা চলে যাচ্ছে। এবার কাকুর তো মাছ আনাটা মানে একটা বুঝতেই পারছো স্বভাব, পরের শনিবার বোধহয়, খালি মনে হচ্ছে যে ছুটির দিন তো, শনি রবিবার বোধহয়, মানে এই সামনে শনিবার। তো সেই জন্য কাকু বললো যে যাওয়ার আগে একটু মাছ কিনে নিয়ে আসি, তাহলে কাকুর মনটা একটু ভাল লাগে আর কি। ওই জন্য আমার বর আবার নিয়ে গেল, সে একটু মাছ আনতে গেছে। আমি বললাম বলে আসবে, টাটা বাই বাই করে আসবে, যে আমি আবার 2 মাস পরে আসবো, টাটা বাই বাই বলে আসবে। তার খুব আনন্দ। চাটা কি ভালো হয়েছে বলো? তোমার বর দারুণ বানিয়েছে। আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ কালকে রাতের থেকেও ভালো হয়েছে, বলো খুব ভালো হয়েছে। দেখো আমি একবারে চান টান করে নিলাম, আর আমার বরেরা মাছের বাজার থেকে চলেও এসছে, কিন্তু যার কাছে মাছ নাই তাকে আর কাকু টাটা বলতে পারেনি, কারণ সে আজকে নাকি ছিল না, অন্য জায়গা থেকে মাছ নিয়ে আসতে হয়েছে। আমার আইব্রো গুলো দেখো পুরো জঙ্গলের মতো হয়েছে, রাক্ষসের মতো। কাকু এখানে মাছ ধুচ্ছে, কাকুকে দেখানো যাবে না কারণ কাকু খালি গায়ে মাছ ধুচ্ছে। আর কি কি মাছ এনেছো? চিংড়ি এনেছো, আর এটা কি ওই দেখাও পমফ্রেট গুলো একটু। আমি যেই দেখতে এসছি সেই বুড়ি দেখতে এসছে, এতক্ষণ বুড়ি আসেনি কিন্তু দেখতে। মুনু দেখতে এসছে, মুনুর পিছন পিছন এসছে। বাহ হেবি তো পমফ্রেট গুলো, দারুন। আর আমার বর এখানে কি করছে দেখো, কি বই কিনেছে, এই যে অন্তরীপ, পুজো, তাই না? এটা পুজো নয়? ও এখনো পুজোর পূজাবার্ষিকী বেরোয়নি, এইটা নতুন কিনেছে, দিয়ে এই নিয়ে এখন পড়ে আছে। যা এবার ওঠ, চানটা কর। আর কেউ নেই, সবার হয়ে গেছে, কাকু মাছ ধুচ্ছে, চানটা করে নে। এই মা সব জামা কাপড় বার করে কি করছে রে বাবা? দেখো রেডি হয়ে নিয়েছি,
এই যে তৃষার দেওয়া জামাটা আজকে পরে যাচ্ছি, তার একটা কারণও আছে। তৃষার মেয়ে হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে ওর দেওয়া জামাটা পরবো, আর কালকে ভিডিওতে আমি বলেছি, ও বলেছিল যে ও খাওয়াবে আমাদের, তাই আজকে আমরা সেজে গুজে খেতে যাচ্ছি। মাথা খারাপ করে দিয়েছে, মেসেজের পর মেসেজ, ঠিক আছে, কলের পর কল, যে তোরা খেতে যাবি, কিন্তু আমার মেয়ের হয়েছে তোরা খাবি না, আমি সবাইকে খাওয়াচ্ছি, তোরা না খেলে কি করে হবে। তো এবার কাকু কাকিমা কিছুদিন পর চলেই যাবে, আর বেশি দিন সময়ও নেই, ওই জন্য আজকেই ভাবলাম আমরা যাই, আজকে ছুটিও আছে আমার বরের, তাহলে একসাথে বেশ খাওয়া দাওয়াও হবে। তো দেখো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে মা, এখানে আরেকজন বাপি, কাকিমা সকালে চুড়িদারটা পরেছে, কারণ কাকিমার সুটকেস গোছানো হয়ে গেছে, তোমরা দেখেছো, ওই জন্য আমার চুড়িদারটা পরেছে। যদিও আমি বললাম অন্য কিছু পরবে তো পরো, বললে না এটাই পরবে। আর এই যে কাকু, চলো যাওয়া যাক। আর এই যে আমার বর, আর এদের সবার দাবি হচ্ছে আমাদের বরের সাথে একটা করে ছবি তুলে দেয়, তো তাদের আগে ছবিটা তুলে দিই। চলো, হয়ে গেছে সমস্ত আমাদের ছবি তোলা, আর সবাই মিলে তো আমরা একটা গাড়িতে যেতে পারবো না, ওই জন্য একটা উবার বুক করা হয়েছে, কাকু আর বাবাকে তুলে দেবো উবারে, আমরা 3 জন মহারানীর মতো অর্কর গাড়িতে যাবো। সবাই তাড়াতাড়ি ঠাকুর প্রণাম করো, ঠাকুর প্রণাম করো, দিয়ে চলো। বাবা আসছে, চলো, ওরা চলে গেল, এবার আমরা যাই। চলো ঢোকো, আমরা যাবো তো ওই দিকে। বাপি আর কাকু পৌঁছে গেছে, উবারের নোটিফিকেশন এলো, আমরা অলমোস্ট চলে এসেছি। ওরা যে আমাদের বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছে, আমরা ফটো তুললাম, তারপরে গাড়ি বার করা হলো, এসব করে একটু লেট হলো, কিন্তু প্রায় সেম টাইমেই পৌঁছে গেলাম। বলো, আমি চালাচ্ছি গাড়িটা। এই যে, হ্যাঁ, আমাদের এত ভালো ড্রাইভার আছে। আমার বরকে আবার পার্ক করতে যেতে হবে, সামনে দেখো কোথাও পার্কিং নেই, এগুলো তো গেট, এখানে করা যাবে না। দেখো চলে এসেছি আমরা বং আড্ডা, চলো ঢুকি আমরা, ওরা আসছে, ঢুকি, চলো ভেতরে যাই। কাকু আবার গেল অর্কর সাথে। দেখো নিচে সিটই পেলাম না আজকে, 6 জনের একদম ফুল, তো এই জন্য ওপরে ওয়েট করতে হবে, তো একটু বসি গিয়ে। এই বঙাটার যে ওনার, তাকে মোটামুটি আমি চিনি, কয়েকটা ইভেন্টে দেখা হয়েছিল, তো নিচে গিয়ে বললাম যে এরকম জায়গা পাচ্ছি না আর কি, তো বললো যে হ্যাঁ অর্ডারটা দিয়ে দিন, এই সামনে এক্ষুনি খালি হয়ে যাবে, তো আপনাদের আমি ডেকে নেবো। তো ভালোই হলো, ততক্ষণ আমরা অর্ডারটা দিয়ে দিলাম, আর একটু টাইম লাগে তো বানাতে, তো হয়ে গেলে একবারে খাওয়াটাও যাবে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বলে খুব গরম, হ্যাঁ বৃষ্টি হলে এখানে আরামসে খাওয়া যেত। এই ডেকোরেশনটা খুব ভালো করেছে বলো, খুব ভালো, সুন্দর। আমরা নিচে এসে বসেছি, আর আমাদের প্রথমে 2টো টেবিলে দেওয়া হয়েছিল, এবার অর্ক এখান থেকে লক্ষ্য হচ্ছে 6 সিটার টেবিলটার দিকে, সেই আগেকার দিনে বিয়ে বাড়িতে খেতে গেলে যেরকম হতো না, যে 6 সিটার টেবিলের দিকে এরকম করে তাকিয়ে আছে, ওই রকম যে উঠলেই বসবে।
পুরো অবস্থা খারাপ, প্রচুর খেয়েছি। তাও ভাগ্যিস একটা করে ফিশ কাটলেট নিয়ে নিই, নাহলে আরোই এই যে ভুড়িতে হাত বোলাতে তখন ভুড়ি পেটে যেত। কেমন খেলে? দারুণ খেয়েছে। কোনটা সব থেকে ভালো লেগেছে? আর তোমার সব থেকে কোনটা ভালো লেগেছে? হ্যাঁ 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 থ্যাংক ইউ। এরপরে ওদের বুকিং আছে বললো সন্ধ্যেবেলা বুকিং আছে, কোনো বার্থডে বা অ্যানিভার্সারি কিছু থাকবে। যাচ্ছি তো, এখানে কি থাকবো নাকি আমরা? এসির হাওয়া খেলাম ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে আবার ওখানে দেখছে কি সুইগি জোম্যাটো কি লেখা আছে, অনলাইন ডেলিভারি। রিচার মেয়ের জন্মদিন উপলক্ষে কেমন খেলে বলো সবাই? এটা তো জন্মদিন না, জন্ম উপলক্ষে। ভালো খেয়েছো তো? আর খুব আশীর্বাদও করলাম যে মানুষের মতো মানুষ হোক। খেয়ে দিয়ে আরাম সেখানে শুতে শুতে আসছিলাম, কিন্তু আমার বরের মনে পড়ে গেছে যে আমার ওষুধ শেষ হয়ে গেছে, সেই ওষুধ আনতে গেল। এই যে আমাদের গো টু ডেস্টিনেশন অরেঞ্জ। আসার সময় ওদের দুজনকে ক্যাবে তুলে দিয়েছি যাতে আমরা তিনজন আরামসে এরকম শুয়ে শুয়ে আসতে পারি। দেখো চলে এসছি আমরা বাড়ি। আরে বাড়ি চলে এসছি আমরা। আর এরা দুজন দেখো আমাদের জন্য হাঁ করে দাঁড়িয়েছিল। এমনি দাঁড়ায়নি, চাবি ছিল না বললে। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি ভালো করে, আর পারছি না চোখে তাকাতে। এবার প্রচন্ড ঘুম পাচ্ছে, পেটও প্রচুর ভর্তি, তো ঘুম আরো বেশি পাচ্ছে। চলো এবার একটু ঘুমাতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর কি বলবো, মনে হচ্ছে আরো ঘুমাই, ঘুম যেন আর ভাঙছেই না। কিন্তু যাই হোক উঠেই পড়লাম। আমাকে জোর করে মোটামুটি ওঠানো হয়েছে। সবার চা টা খাওয়া হয়ে গেছে। আমার বর শুধু চা নিয়ে বসে আছে, আর কাকিমা আমাকে এখানে গ্রিন টি করে দিচ্ছে। বুড়ির মন খারাপ, বুড়ি বাড়ি চলে যাবে বলে। বলো বুড়ি। আর এখানে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়েছে। আজকে বৃহস্পতিবার, বাড়িতে বৃহস্পতিবার মা মিষ্টি দেয় ঠাকুরকে। দেখো ওই জন্য বাপি মিষ্টি এনেছিল, কি সুন্দর মিষ্টিগুলো দেখতে, পুরো মনে হচ্ছে কেকের মতো। কাকিমা আজকে আবার এখানে ঘুগনি করতে আরম্ভ করেছে। বাপ রে বাপ, দেখো কত মটর সেদ্ধ করেছে, ও বেলায় সেদ্ধ করে রেখেছে। এখানে আলু ভাজাও হয়ে গেছে। আজকে আবার এইসব করার কি দরকার ছিল বলো তো? একটু বসে টিভি দেখতাম আমরা। চলো তাড়াতাড়ি চলো, আর ভালো লাগছে না। দেখো কাকিমা একটুখানি গ্রিন টি করে দিয়েছে, চলো গ্রিন টিটা খাই। আজকে যা খাওয়া হয়েছে দুপুরে, গ্রিন টি না খেলে চলবেই না। ফুল হাউস আমরা একদম দেখতে বসেছি। মুভি প্রধান, এটা নতুন বেরিয়েছে। আরেকজন এখানে দেখো শুয়ে পড়েছে। দেখো রাত্রিবেলা খেতে বসে পড়েছি। এই যে মুড়ি আর শশা, একটু কাঁচা লঙ্কা নিয়েছি আমি, এটা আমার খাবার। বাকি সবার ঘুগনি মুড়ি খাবার। আর আমার বর শুধু দুধ খাবে। মিষ্টিও খেয়েছিস? বেচারা ঠান্ডা লেগে আছে। চলো খাই। শশা দিয়ে মুড়ি কটা খেতে খুবই ভালো লাগলো। আর সবাই ঘুগনি খাচ্ছিল, তোমরা তো জানোই আমি ঘুগনি খেতে কিরকম ভালোবাসি, কিন্তু তবুও নিজেকে রেজিস্ট করছিলাম। লাস্টে একটুখানি ঘুগনি খেলাম। যাই হোক, আর মা দেখো এখানে চা করে নিয়ে এসছে সবার জন্য। চলো একটু চা খাই। মুড়ি টুড়ি খেয়ে বেশ আরামসে চা হেভি। আর এই মুভিটা না, প্রধান মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি কমার্শিয়াল মুভি, খারাপ নয়, বাট ওই আর কি মোটামুটি লাগছে। বলো কাকিমা? বাইরে এখনো সব টিভি দেখছে। মা শুতে চলে গেল আর আমিও চলে এলাম শুতে। আর কাকিমা এখনো দেখছে। আমি বললাম যে শুতে চলে যাও, আর কি করবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই বাই।